গাইস, আজকে তোমাদের আমি এই ভিডিওতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। তো প্রত্যেকে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো তোমরা প্রত্যেকে জানো যে আজকে রিসেন্টলি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম দ্য চেয়ারম্যানস ডিস্ক, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন দেবাশিস স্যার, উনি নিজের ডেস্কে মানে বলেছেন যে কোন কোন এক্সামগুলো হেল্ড হবে এবং কী জন্য তিনি এই এক্সামের ডেটগুলো ফিক্স করলেন তাই নিয়ে কিছু কথা বলেছেন। তো আমি সেগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো ওনার ডেস্কে বলেছেন যে হোয়াই দিস বুলেটিন, এই বুলেটিন কেন দিয়েছেন। তো বলছে এভরি আদার ডে উই কিপ রিসিভিং নিউমেরাস কোয়ারিজ ফ্রম গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট located across the length and breadth of the state on various subjects related to our recruitment processes, mainly through emails, written application, SMS, WhatsApp messages, and phone calls. Such questions are often repetitive in nature, and replying to each and every job aspirant separately is a very difficult proposition, if not impossible. This gives rise to speculation and could often a half-truth or absolutely false information gets propagated in social media, creating utter confusion among job aspirants and misleading them. This bulletin is an attempt to answer some of the relevant questions commonly asked by job aspirants in relation to different aspects of the recruitment process conducted by the Public Service Commission, West Bengal. We intend to repeat this exercise as an when the occasion arise. অর্থাৎ এখানে বলছে যে পিএসসির যে চেয়ারম্যান উনি নিজে বলেছেন যে প্রত্যেক দিন গভর্নমেন্ট যে জব রয়েছে তার নিয়ে যে যারা অ্যাসপিরেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট জবের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তারা লোকেটেড অ্যারস দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য স্টেট, মানে বিভিন্ন স্টেটের মধ্যে অন ভ্যারিয়াস সাবজেক্ট রিলেটেড টু আওয়ার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে মেনলি থ্রু ইমেল করছে, রিটেন অ্যাপ্লিকেশান দিচ্ছে, SMS করছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করছে অ্যান্ড ফোন কল করছে। তো সার্চ কোয়েশ্চেন আর often repetitive in nature, and replying to each and every job aspirant separately is a difficult preposition. অর্থাৎ তিনি বলছেন যে প্রত্যেককে অ্যান্সার দেওয়া খুবই কঠিনতম হয়ে গেছে, ইফ নট ইম্পসিবল। দিস গিভস রাইজ টু স্পেকুলেশন অ্যান্ড কোড অফেন আ হাফ ট্রুথ আর অ্যাবসলিউটলি ফল ইনফরমেশান গেট প্রোপাগেট ইন সোশ্যাল মিডিয়া। মানে উনি রিপ্লাই দিচ্ছেন না, বাট কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ফেক নিউজ চলে যাচ্ছে যার মাধ্যমে ক্রিয়েটিং আটার কনফিউশন তৈরি করছে এবং জব অ্যাসপিরেন্টদের মধ্যে যে এক্সাম হবে কি হবে না তাই নিয়ে, অ্যান্ড মিসলিডিং করছে দেম। দিস বুলেটিন ইজ অ্যান অ্যাটেম্প টু অ্যান্সার, মানে এই বুলেটিনের মাধ্যমে তিনি আমাদেরকে উত্তর দিতে চেয়েছেন যে সাম অফ দ্য রিলিভেন্ট কোয়েশ্চেন কমনলি আস্ক বাই জব অ্যাসপিরেন্টদের দ্বারা ইন রিলেশন টু ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে তাদের যে মতামত রয়েছে বাই দ্য পাবলিক সার্ভিস কমিশনের কাছে ওয়েস্ট বেঙ্গল। উই ইন্টেন্ড টু রিপিট দিস এক্সটেন্স অ্যাজ অ্যান হোয়েন দ্য ওকেশন অ্যারাইজ, মানে কীভাবে হবে। নেক্সট বলছে কি রেজাল্ট অফ ক্লার্কশিপ পার্ট 2 অ্যান্ড ICDS সুপারভাইজার এক্সাম নিয়ে তিনি বলেছেন, দেখা যাক। বলেছেন বথ দ্য এক্সামিনেশন ওয়ার টেকেন অন দ্য বেসিস অফ ডেসক্রিপটিভ পেপার রিকোয়ারিং ম্যানুয়াল examination of almost 4 lakh descriptive answer script for both the exam has already been taken up, নেওয়া হয়েছে। মানে যে তোমাদের যে তোমরা জানো যে ক্লার্কশিপ এক্সাম এবং ICDS সুপারভাইজারের যে ডেসক্রিপটিভ এক্সাম ছিল সেই এক্সামগুলি হেল্ড হয়ে গেছে। এক্সামিনেশন অফ অলমোস্ট 4 lakh ডেসক্রিপটিভ অ্যান্সার স্ক্রিপ্ট ফর বথ হচ্ছে এক্সাম হ্যাজ অলরেডি বিন টেকেন আপ করা হয়েছে, বাট দ্য ইন্টেন্ডেড প্রোগ্রেস কুড নট বি অ্যাচিভ করা হয়নি ওয়িং টু অনসেট অফ দ্য কোভিড প্যান্ডেমিকের জন্য, যার ফল এখনও বার করা হয়নি। দ্য রেজাল্টেন্ট ক্লোজার অফ গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড ডিসক্লোজেস অফ দ্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ সমস্ত কিছু বন্ধ রয়েছে যার জন্য সমস্যা রয়েছে পিএসসি দপ্তরে। থ্রু উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু কম্পিটিভ থিং, ও সুতরাং আমরা চেষ্টা করছি যে যত শীঘ্রই সম্ভব এগুলো বার করার চেষ্টা করবো। এটা পিএসসির চেয়ারম্যান বলছেন নো ডিফাইন্ড টাইম লাইন ফর ডিক্লারেশন অফ রেজাল্ট ক্যান বি কমিটেড ইন দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস। ইট ইজ হাউএভার মেড ক্লিয়ার দ্যাট there is very little possibility of publication of result in the next 2 months। অর্থাৎ তিনি বলছেন যে নির্দিষ্ট করে যে এই যে 2 মাস রয়েছে রিসেন্ট, এই 2 মাসের মধ্যে সমস্ত রেজাল্টগুলি বার করার চেষ্টা করবেন। নেক্সট ওয়েটিং লিস্ট নিয়ে কী বলেছেন তিনি বলেছেন যে ভেরি অফেন উই কিপ রিসিভিং রিকোয়েস্ট ফর পাবলিকেশন অফ ওয়েটিং লিস্ট অ্যালং উইথ দ্য লিস্ট অফ রিকমেন্ডেড
ক্যান্ডিডেট ইন আ রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, অর্থাৎ প্রচুর ক্যান্ডিডেট এই যে এক্সামগুলি হয়ে গেছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস এছাড়া বিভিন্ন আদার্স এক্সাম, ওগুলির ওয়েটিং লিস্ট নিয়ে তারা বলছে যে ওয়েটিং লিস্ট রাখতে বলছে। তো চেয়ারম্যান কী বলছেন, সো দ্যাট দ্য ভ্যাকেন্সিজ ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ নন জয়নিং অফ any of the selected candidate can be filled up expeditiously. Some job aspirants have also expressed apprehension that non-publication of waiting list would imply not filling the result vacancies, thereby depriving a number of genuine job aspirants. অর্থাৎ তারা অনেকে বলছেন যে অনেকে জব ছেড়ে, ভালো জব পেলে অনেকে ছেড়ে দেবে, সেই ভ্যাকান্সিটা রয়ে যাবে। তো বলছে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ডাব্লিউপিএসসি অলওয়েজ রিকমেন্ড করছে ক্যান্ডিডেট এক্স্যাক্টলি equal to the number of notified vacancies as per its extent rule of procedure অনুযায়ী। A panel of candidates follow those selected in order of merit list is prepared by WPSC, যারা মানে পাবলিশ করা হবে ক্যাটাগরি ওয়াইজে অ্যান্ড কেপ্ট রেডি করা হবে ফর ফিলিং আপ ভ্যাকান্সিজ লাইকলি টু অ্যারিজ আউট অফ নন জয়নিং অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা জয়নিং হবে না সেই সমস্ত পোস্টগুলি ফের নেওয়ার চেষ্টা করবে তারা, অর্থাৎ পিএসসি চেয়ারম্যানের কথা অনুযায়ী। ইফ অ্যানি নেমস ফ্রম the panel are however communicated to the intending government department only after we receive an official intimation regarding non-joining of selected candidate along with notification cancelling the application letter already issue করা হয়েছে from them, তাদের জন্য মানে অর্থাৎ যারা জয়নিং করবে না তাদের জন্য আলাদা প্রসেস রাখা হয়েছে, যে বলছে রিকমেন্ডেশন অফ ক্যান্ডিডেট এগেনস্ট সাচ নন জয়নিং ভ্যাকান্সিস ইজ thereafter communicated to the government department and notified in the website of the commission for information জন্য of all concern, মানে সমস্ত তথ্যগুলি তোমরা পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পেয়ে যেতে পারো। নেক্সট বলেছেন there is therefore no reason to think that any vacancy will remain unfulfilled owing to non-joining of any selected candidate, অর্থাৎ তিনি বলছেন নো রিজন, কোনো কারণে টু থিঙ্ক ভাবতে দ্যাট any vacancies will remain unfulfilled থাকবে owing to non-joining of any selected candidate ক্ষেত্রে। The WPSC is committed to ensure that no advertised post remains vacant as long as there are sufficient candidate available in any particular category অনুযায়ী যদি থাকে। নেক্সট বলছেন রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য কী কী করেছেন, তো বলছেন যে রিকোয়েস্ট আর অফেন রিসিভ from job aspirant for declaring reservation of post under EWS category, অর্থাৎ যে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা মানে অর্থনৈতিক দিয়ে পিছিয়ে রয়েছে, ইন ডিফারেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইস্যু বাই ডাব্লিউপিএসসি দ্বারা যে কোনো নোটিফিকেশান বার করা হবে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ডাব্লিউপিএসসি হ্যাজ অ্যাবসলিউটলি নো রোল ইন দ্য ম্যাটার, এই সমস্ত বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করছে না। দ্য স্ট্যাটাস অফ রিজার্ভেশন এগেন অ্যানি পোস্ট ইজ ডিসাইড বাই দ্য আইডেন্টিফাইড গভর্নমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা যদি ইস্যু করা হয়ে থাকে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য 100-point রোস্টার ইন ফোর্স অ্যান্ড নট দ্য ডাব্লিউপিএসসি দ্বারা। ইফ উই রিসিভ ইনডেন্ট আর মেকিং সার্টেন পোস্ট ফর দ্য ইডাব্লিউএস, অর্থাৎ যে ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, ইন অ্যানি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে উইল ডেফিনেটলি অ্যাডভার্টাইজ দ্য পোস্ট অ্যাকর্ডিংলি, অর্থাৎ আমরা ফের নতুন করে বিজ্ঞাপন বার করবো তারা বলছে। নেক্সট বলছে কি বাট ডাব্লিউপিএসসি ক্যানট অন ইটস ওন ডিটারমাইন হুইচ অফ দ্য পোস্ট শ্যাল বি রিজার্ভ ফর ইডাব্লিউএসের জন্য। নেক্সট হচ্ছে নোটিফিকেশান অফ ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য নোটিফিকেশান কী দিয়েছে, যে বলছে মেনি জব অ্যাসপিরেন্ট রিকোয়েস্ট দ্য ডাব্লিউপিএসসি টু পাবলিশ করতে বলছে নিউ ভ্যাকান্সি নোটিফিকেশান ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট, লাইক হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বার করতে বলছে ক্লার্কের জন্য এসআই অফ ফুড, অর্থাৎ যে এক্সাম হয়ে গিয়েছিল ফের সেটার রিক্রুটমেন্ট বার করতে বলছে, আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য ডাব্লিউপিএসসি অ্যাডভার্টাইজ ভ্যাকান্সিজ অনলি অন রিসিভ অফ ইন্ডেন্ট ফ্রম দ্য কনসার্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইন দ্য ম্যানার স্পেসিফাইড, অর্থাৎ ওরা বলছে যে কি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী তারা চলবে। নেক্সট ডাব্লিউপিএসসি হ্যাজ নো রোল হোয়াটস এভার দ্য ডিটারমাইনিং দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ অ্যান্ড দেয়ারফোর, অর্থাৎ তাদের এক্ষেত্রে কোনো কিছু করার নেই। নেক্সট ইট ক্যানট এনশিওর দ্যাট ভ্যাকেন্সিজ অফ অ্যানি পার্টিকুলার ক্যাটাগরি উইল বি অ্যাডভার্টাইজ উইদিন অ্যানি গিভেন টাইম ফ্রেম অনুযায়ী। নেক্সট হচ্ছে পাবলিকেশন অফ টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন, অর্থাৎ নেক্সট তোমাদের যে গুরুত্বপূর্ণ বলেছিলাম, অর্থাৎ যে সমস্ত আপকামিং এক্সামগুলি রয়েছে, অর্থাৎ যেগুলি পোস্টপন ছিল সেই এক্সামগুলোর নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো বলছে কি রিকোয়েস্ট
are often received from job aspirant for publication of tentative schedule of forthcoming examination and interviews to help them in their preparation. অর্থাৎ যারা যে সমস্ত ক্যান্ডিডেট এক্সাম হেলথ হওয়ার কথা ছিল হয়তো বা হয়নি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, তাদের রিকোয়েস্টে পিএসসি চেয়ারম্যান তাদেরকে এনশিওর করছে যে কবে এক্সামটা হবে। তো বলছে ডাব্লিউপিএসসি ইন্টেন্ড টু ডু সো অ্যান্ড হ্যাড বিন পাবলিশ সাচ টেন্টেটিভ ক্যালেন্ডার্স সামটাইম ব্যাক, বাট দ্য ইনিশিয়েটিভ হ্যাড টু বি অ্যাবান্ডন করা হচ্ছে ওয়িং টু দ্য আনসার্টেনিটিস অ্যারাইজিং আউট অফ দ্য কোভিড প্যান্ডেমিক অনুযায়ী। মানে কোভিড সিচুয়েশান কন্ট্রোলে এলে তারা এক্সামগুলি হেল্প করতে পারবে বলছে। নেক্সট বলছে কি ডাব্লিউপিএসসি uses many government premise spread all over the state for conduct of the examination, and it is very difficult to organize such mammoth even without the active support and cooperation of the district administrative machinery. It is therefore very difficult to product the dates for forthcoming examination precisely unless the restriction on congregation of more than 50% is withdrawn by the government and the public transport system is normalized. The following in tentative dates have however been fixed করা হয়েছে for the major examination on the presumption that all restriction will be withdrawn from July 2020 পর থেকে, মানে আস্তে আস্তে সিচুয়েশান কন্ট্রোল আসলে এক্সামগুলি হেল্প করা হবে বলছে। তো এবারে আসল জায়গায় যাই, অর্থাৎ এক্সামের ডেট যেগুলো ফিক্স হলো। তো কী কী এক্সাম রয়েছে দেখে নাও। এখানে এক্সামের ডেট দিয়েছে, প্রথমে হচ্ছে ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2020 যেটা বার হয়েছিল, তার এক্সাম হেল্প হবে হচ্ছে 25শে জুলাই 2021। নেক্সট হচ্ছে ওয়ার্কস অফ ইনস্ট্রাক্টর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2/2020, যার হেল্প হওয়ার কথা হচ্ছে 25 জুলাই 2021। নেক্সট হচ্ছে তোমাদের WBA&S প্রিলিমস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অর্থাৎ কমার্সে যারা স্টুডেন্ট, তার প্রিলিমস এক্সাম 2020 সালে যার ফর্ম বার হয়েছিল সেই এক্সামটি হেল্প হবে 7ই আগস্ট 2021। নেক্সট হচ্ছে WBCS এক্স প্রিলিমস, অর্থাৎ যে 2020 সালে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 18, ফর্ম ফিল আপ হয়েছিল, তার এক্সাম সম্ভাবনা বলে দিয়েছে 22শে আগস্ট 2021। অ্যান্ড নেক্সট হচ্ছে WBCS এক্স মেন এক্সামটা, যেটি 2020 সালে অ্যাডভার্টাইজমেন্ট নেওয়া ছিল 22/2019, অর্থাৎ 2019-এ। তো তার এক্সাম বলে দিয়েছে যে 27, 28, 29 ও 31শে আগস্ট 2021 হেল্ড হতে পারে। নেক্সট হচ্ছে ফলোইং ইজ দ্য টেন্টেটিভ লিস্ট অফ দ্য ফোর্থকামিং ইন্টারভিউ পার্সোনাল টেস্ট, অর্থাৎ এই যে কটা পোস্ট এবার বলবো সেগুলির তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট হওয়ার কথা রয়েছে। তো কী কী দেখে নেওয়া যাক। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, যার টেন্টেটিভ ডেট বলছে 28শে জুন থেকে 9 জুলাই 2021 হওয়ার কথা। নেক্সট হচ্ছে ওয়ার্কস অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে, তো ওয়ার্কস অ্যাকাউন্টে টেন্টেটিভ ডেট বলে দিয়েছে 5ই জুলাই থেকে 3 আগস্ট 2021। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ সিভিলে, তো বলে দিয়েছে যে 15ই জুলাই অনওয়ার্ডস মানে হতে পারে। নেক্সট হচ্ছে WBCS এক্স 2019 সিডি গ্রুপে অর্থাৎ মেন্সে যে পার্সোনাল টেস্ট হওয়ার কথা সেটি হবে 15ই জুলাই অনওয়ার্ডস। নেক্সট হচ্ছে হেল্পলাইন অফ দ্য কমিশন, তো বলছে অ্যালিগেশন হ্যাভ অফেন বিন রিসিভ ফ্রম দ্য জব অ্যাসপিরেন্ট দ্যাট দ্য হেল্পলাইন অফ দ্য কমিশন ইজ নট অ্যাজ হেল্পফুল অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড টু বি। We are therefore contemplating introducing of a call center based helpline that will operate during office hours on all working days as soon as possible। অর্থাৎ কমিশন বলছে যে তাদের যত দ্রুত সম্ভব তারা একটি অফিস কলের মাধ্যমে হেল্পলাইন সেন্টার চালু করবে, যার মাধ্যমে তারা সমস্ত স্টুডেন্টের কী প্রবলেম রয়েছে সেগুলি তারা সাহায্য করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে নন ক্রেমি লেয়ার সার্টিফিকেট ফর ওবিসির জন্য, অর্থাৎ যে মেনি ওবিসি ক্যান্ডিডেট অফেন আস্ক জিজ্ঞেস করছে দ্য এক্সটেন্ট অফ ভ্যালিডিটি অফ দেয়ার নন ক্রেমি লেয়ার সার্টিফিকেট ইস্যু বাই দ্য কন্টেম অফিস দ্বারা ইট ইজ ক্লিয়ার দ্যাট সাচ সার্টিফিকেটস উইল বি কনসিডার করা হয়েছে অ্যাজ আ ভ্যালিড ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার ইন হুইচ ইট ইজ ইস্যু, যখন ইস্যু করা হয়েছে মানে পাবলিশ করা হয়েছে, বেস অন দ্য এভারেজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অনুযায়ী অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য প্রসিডিং, অর্থাৎ 3 ইয়ার্সে ফিনান্সিয়াল ইয়ার্স। ইন কেস আ ক্যান্ডিডেট ইজ নট ইন আ পজিশন অফ প্রসিডিউর সাজ হচ্ছে এনসিএল সার্টিফিকেট
অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ সময় দ্য ক্যান্ডিডেট মে বি অ্যালাউ করছে টু টেক পার্ট ইন দ্য ইন্টারভিউ পার্সোনালিটি সাবজেক্ট টু প্রোডাকশন অফ আ সেলফ ডিক্লারেশন ইন দ্য ফলোয়িং ফরম্যাটের মাধ্যমে তাদেরকে দরখাস্ত জানাতে হবে। কারেন্ট এনসিএল সার্টিফিকেট ফ্রম দ্য কান্ট্রি অথরিটি উইল হাউএভার হ্যাভ টু বি প্রসিডিউর করবে বিফোর ইস্যুইং অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইফ সিলেক্টেড। তো এবারে ফরম্যাটটা বলে দিই। ফরম্যাট বলছে ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বলেছে, ফর এক্সাম্পল হচ্ছে আই তোমার নাম দেবে, সন অথবা ডটার অফ, যে সন তোমার পিতা অথবা তুমি যদি পুত্র অথবা কন্যা হও তা তোমার পিতার নাম, রেসিডেন্ট অফ ভিলেজ তোমার ভিলেজ টাউন, তারপরে তোমার সিটি শহরের নাম, ডিস্ট্রিক্টের নাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল হেয়ার বাই ডিক্লেয়ার করছি আই বিলং টু দ্য ড্যাশ কমিটির মধ্যে, অর্থাৎ তুমি যে কমিটি অর্থাৎ ওবিসি কমিটির মধ্যে যেহেতু এটা ফর্ম ফিল আপ, তো হুইচ ইজ রিকগনাইজ অ্যাজ আ ব্যাকওয়ার্ড ক্লাস in the state of West Bengal for the purpose of reservation of service as per order contained in Department of Personnel and Training Office memorandum number হচ্ছে 36012. It is also declared that I do not belong to person section creamy layer mentioned in column 3 of the schedule to the above refer office memorandum dated 8/9/93. তো বুঝলে, তো এই পর্যন্ত। তো এই ভিডিও থেকে তোমরা বুঝলে কি যে বিভিন্ন তোমাদের যে আপকামিং এক্সামের রেজাল্ট খুব শীঘ্রই 2-3 মাসের মধ্যে বার হবে, এবং যে সমস্ত এক্সামগুলি হওয়ার কথা ছিল সেগুলি আর 1-2 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। সো প্রত্যেককে বেস্ট উইশেস ফর তোমাদের আপকামিং এক্সামের জন্য। তো প্রত্যেকে নমস্কার।